আমি মিথ্যা অপছন্দ করি। এর পেছনে কারণটা এরকম না যে আমি খুব নীতিবাদী একজন মানুষ। আমি মূলত মিথ্যা অপছন্দ করি, কেননা কেউ আমাকে মিথ্যা বললে আমার প্রচণ্ড অপমান বোধ হয়। মনে হয় মানুষটা আমাকে সত্য শোনার যোগ্য মনে করলো না, অথবা এতখানি বোকা মনে করলো যে সে ভাবলো তার মিথ্যাটাকে আমি বিশ্বাস করে নেব। আমি রাগ, অভিমান অভিযোগ করে রাখি না, কিন্তু অপমান বোধ ধরে রাখি। কাজেই আমার সঙ্গে আমার চেনা কিংবা কাছের কেউ মিথ্যা বললে তার সাথে আমার সম্পর্কও থাকে না। আজ পর্যন্ত কোনো দিন থাকেনি। আমি সবাইকে সত্য বলবার সুযোগ দেই। আমার সাথে মিথ্যা বলার কোনো প্রয়োজন হয় না। তবুও মানুষ বলে, কেউ যদি সত্য বলবার সুযোগ করে দেয়, তাকে অযথা মিথ্যা বলে আহত করাটা অন্যায়। দুঃখজনক হলেও সত্যি যে বিশ্বস্ত মানুষ কখনোই বিশ্বস্ত মানুষের পাল্লায় পড়ে না। বিশ্বস্ত মানুষ ঠিক ভণ্ডদের পাল্লাতেই পড়ে যায় বেশি। চরিত্রহীন কিংবা বিশ্বাসঘাতক থেকে যত দূরত্ব বজায় রাখা যায়, ততই নিজের জন্য মঙ্গল। কেননা তাদের যতই ভালোবাসা হোক না কেন, একজনের ভালোবাসা তাদের মন কখনোই তৃপ্ত হয় না। তারা নিজেরা না কোনো কিছুতে শান্তি পায়, আর না অন্য কাউকে শান্তিতে রাখার ক্ষমতা রাখে। এমন মানুষগুলোকে যতই ভালোবাসা হোক না কেন, তারা কখনোই নিজে কিংবা নিজের চরিত্রকে সংশোধন করবে না। আর যারা প্রচণ্ড ভালোবাসা পাওয়ার পরেও নিজেকে সংশোধন করতে পারে না, তারা কখনোই কারো ভালোবাসা পাওয়ার যোগ্য রাখে না। বিশ্বস্ত এবং সঠিক মানুষগুলো সব সময় একজনেই তৃপ্ত থাকে। একজনের মাঝে সব সুখ এবং শান্তি খুঁজে নেয় তারা। তাদের কাছে ভালোবাসা হচ্ছে আরাধনার বিষয়। কাউকে ঠকানোর উদ্দেশ্যে তারা ভালোবাসে না। তারা ভালোবাসার পূর্ণতা দিতে জানে, সম্মান দিতে জানে। ভালোবাসার মানুষটা কষ্ট পাবে ভেবে তারা নিজেকে সংযত করতে জানে। এই ভণ্ডদের যুগে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে এরকম বিশ্বস্ত এবং সঠিক মানুষকে খুঁজে বের করা। এ যুগে একজন তৃপ্ত খুব কম মানুষই থাকে, যারা সম্পর্ক পরস্পর একইভাবে বিশ্বস্ত থাকার ব্যাপারটা বর্তমানে খুব কমই দেখায় যায়। একজন বিশ্বস্ত থাকলে অপরজন বিশ্বাসঘাতকতায় সম্পর্ক শেষ করে দেয়। দুঃখজনক হলেও সত্যি যে বিশ্বস্ত মানুষ কখনোই বিশ্বস্ত মানুষের পাল্লায় পড়ে না। বিশ্বস্ত মানুষ ঠিক ভণ্ডদের পাল্লাতেই বেশি পড়ে। যারা মন থেকে ভালোবাসতে জানে, তারা কারো প্রকৃত ভালোবাসা পায় না। আর যারা ভালোবাসার নামে ভণ্ডামি করতে জানে, তারাই মানুষের প্রকৃত ভালোবাসা পায়। এ যুগে ভালোবাসা রাজত্ব ভণ্ডদের হাতে বলেই পৃথিবীতে আজ এত বিচ্ছেদ সম্পর্ক, এত হতাশা। অথচ সবাই যদি একটু বিশ্বস্ত আর একজনেই তৃপ্ত থাকতো, তবে সম্পর্কগুলো কত সুন্দরই না হতো। জগতে সবচেয়ে বাজে অনুভূতি হচ্ছে আপনি কারোর জন্য কেমন ফিল করেন সেটা তাকে বোঝাতে না পারা। আপনি আপনার মাকে কিছু বলতে চান, হয়তো কথাটা গলা পর্যন্ত এসে আটকে গেল। আপনার বাবার সাথে হয়তো একটা ডিপ কনভারসেশন হতে গিয়েও হলো না। আপনি যাকে স্পেশাল ফিল করাতে চান, হয়তো তাকে সেটা বোঝাতে পারলেন না। কাউকে নিয়ে যা ভাবছেন, হয়তো সে কথাটা কখনোই বলা হলো না। অপর পক্ষের মানুষটা আপনার ভেতরের অনুভূতিটা জানলই না। হয়তো আপনি যা বলতে চাইলেন সে বুঝলো না, সে আপনাকে ভুলভাবে পড়ে ফেললো। আপনার কথা মিস ইন্টারপ্রেট করে রাখলো সে। জগতের কোনো শক্তিই তাকে সেটা বোঝাতে পারলো না। এই যে ক্ষেত্র বিশেষে আপনি আপনাকে আরেকজনের কাছে ভাঙতে পারেন না, এসবের কোনো ব্যাখ্যা হয় না। এক্সট্রোভার্ট ইন্ট্রোভার্ট দিয়ে যাচাই করা যায় না। জগতে যা বলা যায় না, যা প্রকাশ করা যায় না, তার ভার অনেক বেশি। তো গাইজ, আজকে আমার ভিডিওটা একটু তোমাদের কাছে খারাপ লাগতে পারে, যেহেতু সাইড মিউজিক অনেক খারাপ। তো ওইগুলা যতদিন থাকবে আর আমি যতদিন থাকবো, এটা টুকিটাকি হবে, কিছু করার নাই। কারণ রাত্রেও তাদের জন্য ভয়েস দিতে পারি না, আর সকালেও তাদের জন্য ভয়েস দিতে পারি না, কি করব বলেন। তো আমার ভিডিও ভালো লাগলে আপনাদের কাছে লাইক, কমেন্ট, শেয়ার করে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।